বন্ধুরা, ওরা এই পলিথিনটা দিল। এই পলিথিন দিয়ে আজকে বিশাল আকৃতির একটা ঢাউস ঘুড়ি বানিয়ে দেখাবো আপনাদের। এবার মাথার সুতা পাখনা সুতার সাথে সুন্দর সেম একই মাপে অপর সাইডটাও সুন্দর করে বেঁধে নিতে হবে। দুই সাইড এবার সুন্দর করে ঢাল করে চুলটা বসানো খেয়েছি দিনটা হয়েছে কত খেয়েও না দিনে তার উনি বলে খেয়ে দিতে কয় আমার আগে কাটে নাম্বার 12 ছবি ছয় ছয় সাত নাম্বার দিলে এই আসি যত বড় একটা একটা পলিথিন দিলাম তুই আমার বিশাল আকারে একটা ঢাল করে বানাবি। বন্ধুরা, ওরা এই পলিথিনটা দিল। এই পলিথিন দিয়ে আজকে বিশাল আকৃতির একটা ঢাউস ঘুড়ি বানিয়ে দেখাবো আপনাদের। আমরা এই দাবা বাসের ছয়টা সুন্দর করে ঢাউস ঘুড়ি বানানোর জন্য এই দাবা বাস দিয়ে ঘুড়ি বানালে ঘুড়িটা অনেক সুন্দর। ঘুড়িটা অনেক বিশাল হবে বলে একটু বড় বাঁশের ফালি নিয়ে নিয়েছি। দাবা বাসের ফালিটা ফেলে নেওয়া হচ্ছে। ঢাউস ঘড়ি বানানোর জন্য ঢাউস ঘড়ির শলা তৈরি করে নেওয়া হচ্ছে বাঁশ থেকে। বন্ধুরা, এই ঘড়ি বানানোর বাঁশটা জবা বাঁশ ব্যবহার করবেন। জবা বাঁশ হলে ঘড়ি তৈরিতে ভালো হয়, এটা ভাঙে না। এটা ঢাউস ঘড়ির মাঝের শলা তৈরি করা হচ্ছে। মাঝের স্টিকটার সামনের অংশ খালি নিতে হবে এভাবে। বন্ধুরা, আমাদের এই ঢাউস ঘুড়ির শোলা চর্চা শেষ। এই দুইটা হলো পাখনা শোলা আর এটা হলো মাঝের শোলা। আমাদের এই পাখনা বানানোর ভিডিও আমাদের চ্যানেলে আলাদাভাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখেন এই শোলা তিনটা কত বিশাল হয়েছে। চলুন বন্ধুরা, আমরা শুধু ঢাউস ঘুড়ি বানানো। বন্ধুরা, ঢাউস ঘড়ি বানানোর জন্য প্রথমত আমরা 3টি শলা ব্যবহার করেছি, একটি মাঝের শলা এবং 2টি পাখনার শলা। পাখনার দুই সাইডে এরকম পাতলা লাগবে। প্রথমে নিতে নেওয়া হচ্ছে পাখনা। অনেক বড় আকারে আসলে ঘড়িটা তৈরি করে দেখুন কত বড় পাখনার শলা। কত বলে 60 ইঞ্চি আর 35 ইঞ্চি 95 ইঞ্চি। বন্ধুরা, আমাদের পাখনার শলার মাপ হলো 8 ফিট। দুইটা শলারই মাঝের অংশ বের করে নেব প্রথমে। অবশ্যই দুই সাইডে যেন সমান হয়, এটা খেয়াল রাখতে হবে। এবার দুইটা শলা একসাথে করে দুইটার মাপ যেন সমান হয় সেটা নিশ্চিত করব। মাপ ঝোপগুলা ঢাউস ঘড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিকে খেয়াল রাখতে হবে। একটু বকেছি যাতে কেটে ছোট করা যায় মাপ অনুযায়ী। এবার ঘুড়ি বানানোর কাজ শুরু করব। মাঝের শলার মাথা থেকে 10 ইঞ্চি মেপে নেওয়া হলো। এবার মাপা অংশে পাখনার শলা বসানো হচ্ছে। এবার সুতা ব্যবহার করে সুন্দর করে বেঁধে দিতে হবে। এই বাঁধাটা অনেক মজবুত এবং শক্ত করে বাঁধতে হবে, কারণ এটাই ঘুড়ির মূল ফ্রেম। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এই বাঁধাটা ঢাউস ঘুড়ির মূল ফ্রেম, এজন্য অবশ্যই এটা শক্ত করে বাঁধতে হবে, কারণ ঢাউস ঘুড়ি ওড়ে পাখনার উপর ব্যালেন্স করে। এবার পাখনার শলা থেকে 20 ইঞ্চি মেপে নেওয়া হলো। এটা পরবর্তী শলা বসানোর জায়গা। মাঝে 20 ইঞ্চি ফাঁকা রাখবো। এবার আরেকটি পাখনার শলা বসিয়ে দেওয়া হলো এই মাপা অংশে। এটারও অর্ধেক অংশ বের করে নেওয়া হয়েছে আগেই। সে অর্ধেক অংশটাই এখানে বসিয়ে দিয়ে সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে। পাখনার এই নিচের স্টিকটাও যাতে বাঁধানো সুন্দর হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার এই দুইটা পাখনার শলার মাথার অংশ দুইটা একসাথে করে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে নেব, কারণ ঘুড়ি ওড়ার সময় পাখনার এই অংশটাই বাতাসের সাথে ব্যালেন্স করে ওড়ে ঘুড়ি। এই বাঁধাটা অবশ্যই শক্ত হতে হবে এবং বাঁধার সময় অবশ্যই খেয়াল করে বাঁধতে হবে, কারণ পাতলা অংশ ভেঙে যেতে পারে। বন্ধুরা, এই ঢাউস ঘুড়ির পাখনার 2টি শলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2টি শলা ঠিকঠাক বানানো হলে ঘুড়ি অবশ্যই উড়বে। এই পাখনা বানানোর সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, যেটা দেখলে আপনারা খুব সহজেই এই ঘুড়ির পাখনা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, পাখনার অপর সাইডটাও সেম একইভাবে সুন্দর করে বেঁধে নেওয়া হলো। এবার পাখনার মাথাতে সুতা বেঁধে পাখনার মাঝামাঝি সুতা দিয়ে টানা দিতে হবে, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, দুই দিকে সমান থাকে। মাঝের শলার সাথে টানা দেওয়া সুতাটা পেঁচিয়ে বেঁধে নেওয়া হলো সুন্দর করে। এবার অপর সাইডেও সেম একইভাবে বেঁধে নিলাম।
এবার দুই সাইডের পাখনাটাই মেপে নেব। প্রথমে এক সাইড মেপে নিয়ে সেম একই মাপে অপর সাইডটা মেপে নেব। ছোট বড় যদি হয় মাঝের এই সুতা টেনে ঠিক করে নিতে হবে। এই মাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য দুদিকে যাতে সমান হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। দুদিকের মাপ সমান হলে মাঝের এই সুতাটা অন্য একটি সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিতে হবে, যাতে পরবর্তীতে পাখনা ছোট বা বড় না হয়। বন্ধুরা, এবার ঘুড়ির মাথা তৈরি করা হবে, এজন্য মাঝের শলার মাথাতে লম্বা সুতা বেঁধে নিচ্ছি, যাতে দুই সাইডে বড় থাকে এরকম সুতা বাঁধতে হবে। বন্ধুরা, মাঝের শলায় ফাড়া অংশে মাথাতে এই সুতাটা বাঁধতে হবে, দুই সাইডে লম্বা রাখতে হবে সুতা। এই লম্বা সুতা দুদিকে টেনে মাথা তৈরি করে নিতে হবে। প্রথমে এক সাইডের সুন্দর করে সুতাটা বেঁধে নেওয়া হচ্ছে। এই পাশটার মাপ অনুযায়ী সেম অপর পাশটাতেও একই মাপে বাঁধতে হবে সুতা। এই বাঁধাগুলো যেন অবশ্যই মজবুত হয়, যাতে পরবর্তীতে খুলে না যায়। এবার একই মাপে অপর সাইডেও সুতা বেঁধে নেওয়া হচ্ছে। এবার মাথার সুতা পাখনার সুতার সাথে সুন্দর করে পেঁচিয়ে পাখনার সাথে টানা দিতে হবে এভাবে। এবার অপর দিকেও সেম একইভাবে সুতা পেঁচিয়ে নিয়ে দুই দিকের মাপ একই রেখে সুন্দর করে টানা দিতে হবে অপর দিকেও। পাখনার মাঝের অংশ দুদিকে সমান আছে কিনা সেটা মেপে দেখতে হবে। দুই সাইডে মাপ যদি সঠিক না হয় অবশ্যই সঠিক করে নিতে হবে, কারণ এটা মাপ এলোমেলো হলে ঘুড়ি উড়বে না, এদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এবার মাঝের শলার নিচের বাড়তি অংশটুকু কেটে ফেলা হচ্ছে প্রয়োজন অনুযায়ী রেখে। মাঝের শলাটা একটু বড় নিয়েছিলাম আমরা, বাড়তি অংশটুকু কেটে ফেলা হলো। বন্ধুরা, ঘুড়ির পাখনার কাজ শেষ হয়েছে, এবার ঘুড়ির লেজের কাজ করব। লেজের কাজ করার জন্য একটি শলা যোগ করা হয়েছে। এই শলাটি তুলনামূলকভাবে চিকন এবং ছোট, যার মাপ 42 ইঞ্চি নিয়েছি আমরা। শলাটির অর্ধেক অংশ বের করে নেওয়া হয়েছে। এবার সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে পেছনের অংশে শলাটি। বাঁধাটা যাতে অনেক শক্ত ও মজবুত হয় এদিকে খেয়াল রাখতে হবে, কারণ এই শলার সাথে সুতা টানতে হবে, এজন্য শক্ত হয় যেন বাঁধাটা। এবার শলার মাথার সাথে পাখনার সুতা এক সাইড এভাবে সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে। এই বাঁধাটা অবশ্যই যেন শক্ত হয়, কারণ ওড়ানোর সময় এই বাঁধাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার সেম একই মাপে অপর সাইডটাও সুন্দর করে বেঁধে নিতে হবে। দুই সাইডের মাপ যেন সমান থাকে এটা অবশ্যই খেয়াল করে রাখতে হবে। এবার দুই সাইডের মাপটা সমান আছে কিনা সেটা মেপে দেখার জন্য দুই সাইডের মাপটা মিলিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, পিছনের অংশের এই মাপটাও সমান আছে কিনা দেখে নিতে হবে। আমাদের ঘুড়িটা যেহেতু অনেক বড়, এজন্য পেছনের অংশে এভাবে সুতা দিয়ে একটি টানা বেঁধে দিচ্ছি, যাতে বাতাস লাগলে এলোমেলো না হয়ে যায়। প্রিয় দর্শক, আমাদের ঘুড়ির ফ্রেম তৈরি করা হয়ে গেছে। দেখলে তো কত সহজেই ফ্রেম তৈরি করা যায়। বন্ধুরা, আমাদের বিশাল আকৃতির ঢাউস ঘুড়ি হয়ে গেছে। এবার আমরা ঘুড়িতে কাগজ লাগাবো। এবার সুন্দর করে ডাউন করে চেষ্টা বসানো। কাগজ কাটা হয়ে গেছে, আমার ভালো করে লাগা ভালো করে লাগা দিতে হবে, না আসলে আবার খুলে যাবে। এবার কয়লা সুন্দর করে ধরা নিচ্ছি। এবার ফাইন করে লাগা নেবো। আমি ধরতেই ফাইন করে তুই ফাইন করে লাগানি। সাবধানে লাগাতে হয়, এটা পাতলা কাগজ তো আমাদের নতুন তো এটা আবার ফাঁকে যায়, বুঝলি না? বুঝলি যত পাতলা লবি তত ভালো। ও যে টানো আমার টাইনে নিয়ে যাবে নি সাকিয়ে লাস্টে অ্যাংলেট ট্যাংলেট পাই দিয়ে মাঠে সেটা বতাই দেন গোল না ওঠে। বন্ধুরা, আমাদের ঘুড়ি বানানো শেষ। এবার আমরা ফাইন করে ঘুড়ি তিনটা বুঝে নিয়ে নেব। বেশি দুনিয়াটা হয়েছে করতে করতে অনেক তারুনি মনে সেটা ওইটা বাতাসি বাদা বাড়ছে। এখন তো শুতে কয় নাম্বার আছে? 12 নাম্বার 12 6 6 7 কাম বাড়ি যায়।